আজকের ভাইরাল শিরোনাম প্রযুক্তির জগতে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। স্টারলিংক ইন্টারনেট এখন বাংলাদেশে। ওয়েট, আজকে জানিয়ে দেব এমন কিছু তথ্য যা হয়তো সচরাচর সব ভিডিওতে আপনি পাবেন না। আজকে আমি কি জানিয়ে দেব, স্টারলিংক আসলে কি, কিভাবে এটি কাজ করে, মানে কার্যপ্রণালীটা, এর স্পিড কত বা কিভাবে পারফরমেন্স দেখায় আমাদের অন্য সব নেটের থেকে, মূল্য তালিকা কত মূল্যে আপনি এটি কিনতে পারবেন এবং মাসিক খরচ কত, বিশেষ সুবিধা কি আছে আর অসুবিধাই বা কি আছে স্টারলিংক, সরকারের কি নীতিমালা আছে স্টারলিংক নিতে গেলে, এবং এটি কি পদ্ধতিতে বা কিভাবে আপনি অর্ডার করতে পারবেন। এইসব তথ্য নিয়ে আমার ভিডিওটি তৈরি হয়েছে। আশা করি সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। স্টারলিংক ইন্টারনেট আসলে কি? স্টারলিংক হলো ইলন মাস্কের স্পেসএক্স এর একটি প্রকল্প যা লিও অর্থাৎ লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। এটি আসলে কিভাবে কাজ করে? এই পৃথিবীর চারপাশে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে পৃথিবী থেকে, মানে আমাদের মাটি থেকে 550 কিলোমিটার উচ্চতায়। এগুলোর সঙ্গে আপনার বাড়ির যে রিসিভার বা অ্যান্টেনা যেটা সংযোগ দেয়া আছে আপনার রাউটারের সাথে, সেখান থেকে সরাসরি ইন্টারনেটের সংযোগ পাবেন। এটার সাথে ট্রেডিশনাল যে ব্রডব্যান্ড আছে যে তার থাকে, বাট এটার মধ্যে ওরকম কোনো তার নাই। আপনার ঝড় বৃষ্টি যাই হোক, আপনার তার ছেঁড়ার কোনো সম্ভাবনা নাই। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই যেহেতু তার ছাড়া, তাই আমি এটার মধ্যে স্পিড কিরকম পেতে পারি? স্পিডের দিক থেকে মার্শাল্লাহ আপনার ডাউনলোড স্পিড পাবেন 50 থেকে 200 এমবিপিএস, আপলোড স্পিড রয়েছে 20 থেকে 50 এমবিপিএস এর মতো। ল্যাটেক্সি একদম নাই বললেই চলে, 20 মিলিসেকেন্ড থেকে 40 মিলিসেকেন্ড বা তারও কিছু কম ল্যাটেক্সি রয়েছে। ল্যাটেক্সি যারা বুঝেন তারা বুঝেন, যারা বুঝেন না তাদের জন্য বলছি। যেমন আমাদের ভিডিও চালাইতে গেলে কি করে, বাফার করতেছে, তো সেই বাফার বা যেই পজটা এর সময়কাল মানে 20 থেকে 40 মিলিসেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও অর্ধেকেরও অনেক কম, 5 ভাগের 1 ভাগ আর কি, 1 সেকেন্ড। আচ্ছা, তো কভারেজ কিরকম আছে বর্তমানে 95% বা তারও কিছু বেশি এলাকা জুড়ে বাংলাদেশে কভারেজ মানে রয়েছে। মূল্য তালিকা, কত খরচ পড়বে এটা আনতে গেলে? স্টারলিংক এর সাথে যেই প্যাকেজটা আছে, মানে স্টারলিংকের একটা অ্যান্টেনা আছে, সাথে একটা রাউটার আছে, এটা এককালীন স্টারলিংকে দিতে হবে 47,000 টাকা এবং মাসিক ফি দিতে হবে 4,200 টাকা প্রতি মাসে, যেটা আপনাকে পে করতে। ইনস্টলমেন্ট ফি এটা ঐচ্ছিক। আচ্ছা, তো এখন বিশেষ সুবিধা কি আছে এই স্টারলিংক কেন আমরা নিব? স্টারলিংক এই জন্য নিব যে গ্রাম, পাহাড়, চর, দ্বীপ, যেখানে, যেমন আমি যদি চাই যে এখন আমি নিঝুম দ্বীপে যাব, সেখানে আমার হাই স্পিডের নেট দরকার, তো স্টারলিংক নিয়ে গেলে দ্যাটস ইট এনাফ। ওখান থেকে আমি চাইলে 300 এমবিপিএস এর সেই স্পিডটা পাবো। মানে আমি প্রত্যন্ত গ্রামে যে স্পিডটা পাবো, ঢাকা সিটির 20 তলার উপরে বসেও সেই একই স্পিড পাবো, কোথাও কোনো পাবো না, ল্যাটেক্সি থাকবে না। এবং আমাদের ঘূর্ণিঝড় বলেন, বন্যা বলেন, যখন বেশ কিছু মানে দুর্যোগের সময় তার ছিঁড়ে যায়, বিদ্যুৎ থাকে না, কিন্তু আপনার বাসায় যদি আইপিএস এর সংযোগ থাকে, যদি আপনার ডিভাইস চালাতে পারেন, তো সেক্ষেত্রে আপনি নেটের স্পিড পাবেন একই রকম। কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি আছে? খরচ তুলনামূলক বেশি, কারণ আমার পক্ষে সম্ভব নয় 50,000 বা 45,000 টাকা দিয়ে প্রথমেই একটা সেটআপ কিনে নেওয়া এবং মাসে হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করা। এটা হয়তো আপনাদের জন্য সম্ভব, কিন্তু আমার ক্ষেত্রে বা আমার মতন যারা আছে তাদের জন্য এটা আসলে সম্ভব না, মানে এটা খুবই ব্যয়বহুল। গাছ বা বিল্ডিং থাকলে সিগন্যাল কমে যেতে পারে। যেমন আপনি যেখানে এটা বসাবেন, অ্যান্টেনাটা বসাবেন, তার সামনে কিছুটা ক্লিয়ার বা ফাঁকা জায়গা থাকতে হবে, যাতে সরাসরি সিগন্যালটা রিসিভ করতে পারে। বিদ্যুৎ না থাকলেও চলবে, এটা একটা সুবিধা, বিদ্যুৎ না থাকলেও ওখান থেকে নেট পাবেন। প্রচুর বৃষ্টি বা বজ্রপাতের সময় নেটের গতি কিছুটা হলে কমতে পারে, তবে সেটা সাময়িক, খুব বেশি সমস্যা করবে না। আমাদের বাংলাদেশ সরকার এটা নিয়ে আসলে কি নীতিমালা দিয়েছে? বিটিআরসির থেকে লাইসেন্স প্রাপ্ত সরকার আশা করেছেন এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের বড় ভূমিকা রাখবে। স্মার্ট ভিলেজ বলেন বা বর্ডার কানেক্টিভিটি বলেন, এটা দ্বারা সবসময় আমরা কানেক্টেড থাকতে পারবো। অর্ডার করতে কি করতে হবে আপনাকে? যদি এটা নিতে যান, স্টারলিংকের ওয়েবসাইটে যাবেন, আপনি www.starlink.com এই সাইটে যাবেন, আপনার লোকেশন বসিয়ে চেক করবেন, প্রি অর্ডার করবেন এবং পেমেন্ট করতে হবে কার্ডে, ডিভাইস কুরিয়ারে পৌঁছাবে, নিজে অথবা টেকনিশিয়ান দিয়ে সেটা ইনস্টল করে নিলেই হয়ে গেল। তো আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। তবে যারা অনেকেই মোটা থাম্বনেল দিয়ে বলতেছে 500 টাকা স্টারলিংক, 400 টাকা স্টারলিংক, এগুলো আসলে মানুষকে বোকা বানানো, ক্লিক থ্রো লেখা, আসলে এগুলো আসলে সত্য নয়।
মিথ্যা ভিউ ইনকাম করাটা আসলে সব মানুষের জন্য নয়। যারা মিথ্যার আশ্রয় নিয়েই করে তারা আসলে ভালো। আর সত্য সবার কাছে তুলে ধরতে হবে। আর সত্য খবর জানতে হলে অবশ্যই থাকুন ট্রেন্ডিং টপ নিউজের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন ভিডিওটি, যাতে আমি ইন্সপিরেশন পাই পরবর্তী ভিডিও করার জন্য। সবসময় আমাদের সাথেই থাকুন। ট্রেন্ডিং টপ নিউজ মানেই সদা সত্য এবং বিশ্বস্ততার সাথে পাশে আছে।